مع الآيات سافر بي إلى الآفاق يا قلبي وبالقرآن شرفني بقرآني وخذ بيدي إلى ربي بقرآني وإيماني إلى القرآن أنصتنا لنا ورد قد اشتقنا إليه به تسابقنا وفينا طفلة وصبي সম্মানিত উপস্থিতি, আমরা কিছু কথা শুনতে চাই। নূর ভাইয়ের মুখ থেকে অল্প কথা শুনতে চাই, ইনশাআল্লাহ আপনি কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন সিলেটের বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডক্টর জহিরুল ইসলাম সিনিয়র সহসভাপতি জনাব মেহরান, প্রবাসী ইমাম খতিব জনাব ফেরদৌস চৌধুরী সাহেব, আমাদের প্রিয় মানুষ আব্দুল্লাহ হাদি সহ। আমি আজকে এখানে এসে শুরুতেই আমাদের যে ভাই তেজদীপ্ত কণ্ঠে উনি যে গান করি আর গীতি কবিতা উনি যেটা বলছিলেন, আমি যেন মহিব খানের প্রতিধ্বনি শুনতে পাচ্ছিলাম। সিলেটে মহিব খানের মতো এই ধরনের প্রতিভা আছে আমি জানতাম না, আমি তাকে মুবারকবাদ জানাই। নজরুল, আজকে আমরা যেখানে বসে আছি, নজরুলকে এক এক গোষ্ঠী এক একভাবে চিত্রিত করে। আমরা নজরুলকে মনে করি তিনি মুসলিম রেনেসাঁর কবি এবং ইসলামী পুনর্জাগরণের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব, যিনি তেজদীপ্ত কণ্ঠে বলেছিলেন ঘুমন্ত মুসলিম সমাজকে তিনি জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। তার বহু কবিতা, গান, গজলের মাধ্যমে এবং বিশেষ করে রবীন্দ্র যুগের প্রভাব কাটিয়ে তিনি আরবি, ফার্সি তথা ইসলামী শব্দের যে ব্যবহার ওনার কবিতায়, ওনার গানে, ওনার গজলে তিনি করেছিলেন, সেটা সেই সময়ে এক বিস্ময় ছিল। রবীন্দ্র বলয় এর প্রভাবের বাইরের থেকে তিনি নিজেকে তুলে ধরতে পেরেছিলেন। আমরা নজরুলকে আমাদের জাতীয় কবি হিসাবে দেশে এনেছিলাম অনেক আগে, কিন্তু আপনারা জানেন এই তত্ত্বাবধায়ক সরকার এসে ওনাকে গেজেটের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে এই সময়ে। কিন্তু এতই দুর্ভাগ্য জাতি আমরা যে আমরা আমাদের গুরুজনদের যথাসময়ে সম্মান দিতে পারি না। আপনাদের জানা আছে কিনা আমি জানি না, 1989 সালে আমি যখন, আমার পত্রিকা ছিল সাপ্তাহিক সিলেট কুণ্ঠ পত্রিকা, তো আমাকে একদিন জেনারেল উসমান সাহেব ফোন করলেন ওনার লাহিরপুরের বাসায় যাওয়ার জন্য। আমিও জানতাম না। তিনি আমাকে বললেন যে তুমি কি জানো আমি এখনো কর্নেলের পেনশন পাই, আমাকে জেনারেলের পেনশন দেওয়া হচ্ছে না। আমার মনে আছে আমার থেকে আমি লিড নিউজ করেছিলাম মুক্তিযুদ্ধের জেনারেল পেনশনের খাতায় আজও করলেন। এইভাবেই আমরা আমাদের গুণীজনদের
সময় মতো আমরা সম্মান দিতে পারি না। আজকে আপনারা আমাকে এখানে সম্মান জানিয়েছেন, আমি আসলে সম্বর্ধনা বিশ্বাস করি না। বিশ্বাস করি না এই জন্য যে দুনিয়াতে যতই সম্বর্ধনা পাই না কেন, আখেরাতে যদি মুক্তি না পাই তাহলে এই সম্বর্ধনা জানার কোনো মূল্য নাই। আর আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যেককে ভালোবাসি আল্লাহ তাআলার জন্য। আমাদের সব ভালোবাসা হচ্ছে আল্লাহ তাআলার জন্য। এবং আমরা বিশ্বাস করি পবিত্র কোরআনের সেই বাণী, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সাধনা, আমার আরাধনা, আমার জন্ম এবং আমার মৃত্যু সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি এখানে লক্ষ্য করছিলাম আমার ভাই এখানে যে গান গাচ্ছিলেন এবং আপনারা সবাই সমস্যায় আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিলেন, সেইটাই আমাদের একমাত্র ধ্বনি। আল্লাহই সবচাইতে মহান, আর কেউ না। সুতরাং আমরা এখানে যারা আছি, আমি প্রায় ডাক্তার লতিফুর সাহেবের গান শুনি, ওনার যে গজলে তিনি ইসলামকে তুলে ধরেন। এইভাবে আমাদের প্রত্যেকের মানে সচেষ্ট থাকতে হবে, আমরা যেন আমাদের আপনার যে দায়, সেই দায় যেন আমরা পূরণ করতে পারি। এইখানে একটি কথা আছে, আমাদের কিছু কিছু মানুষের মধ্যে এমন একটি ভাব আছে যে আমরা শুধু মুসলমানদের ছাড়া অন্য কারো আমরা কল্যাণ কামনা করবো না বা সহযোগিতা, এটা কিন্তু ঠিক নয়। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের রব। সুতরাং আপনাকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আপনারা সবাইকে সহযোগিতা করতে হবে। হাদিস শরীফে আছে, প্রতিবেশীকে উপোস রেখে যে পেট পুরে খায় সে কখনো মুমিন হতে পারে না। আপনার সেই প্রতিবেশী হিন্দু হতে পারে, সেই প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, সেই প্রতিবেশী বৌদ্ধ হতে পারে। মানুষ হিসাবে তাকে সহযোগিতা করা আপনার উপর শুধু দায় নয়, এটা আপনার উপর ফরজ। মানুষ হিসাবে তাকে তার ন্যূনতম যে পাওনা সেটুকু আপনাকে তাকে দিতে হবে, নতুবা আপনি প্রকৃত মুসলমান হতে পারবেন না। এই বুঝ আমাদের থাকতে হবে যে মানুষ হিসাবে আল্লাহ তাআলা সৃষ্টি অন্য মানুষ, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো বর্ণের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, আমরা তাকে সহযোগিতা করব। এবং এইটাই ইসলামের শিক্ষা। আমরা সেই ছোটবেলা থেকে আমি প্রসঙ্গক্রমে একটি কথা মানে বলি, যে শুনতাম যে আপনার অমুসলিম কেউ মরলে নাকি বলতে হবে ফি নারী জাহান্নামা। আমার জিনিসটা খুব খারাপ লাগতো, এইটা কেমন কথা, লোক মারা গেল আর আমি বললাম যে আল্লাহ তারা দুধকে দিয়ে দেবো, এটা তো একটা অসুন্দর লাগে। কিন্তু দেখলাম যে এই কথাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে আছেন, একটা খাটিয়া করে একটা লাশ যাচ্ছে, আল্লাহ রসুল উঠে দাঁড়ালেন। সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ইহুদির লাশ। আল্লাহ রসুল বললেন যে না, এটা আশরাফুল মাখলুকাত, মানুষের লাশ। সুতরাং আল্লাহ রসুল শিখিয়ে গেছেন যে মানুষ হিসাবে তাকে সম্মান করতে হবে। আপনার প্রতিবেশী একজন হিন্দু যদি মারা যায়, একটু বৌদ্ধ যদি মারা যায়, আপনি তাকে সহানুভূতি সমবেদনা প্রকাশ করতে হবে মানুষ হিসাবে, প্রতিবেশী হিসাবে, আপনার বন্ধু হিসাবে। সেই সহানুভূতি পাওয়ার সে হকদার। এখানে আমরা মাঝে মাঝে একটু বেশি হয়ে যায়, টাইট হয়ে যায়, এটা কিন্তু সঠিক নয়। আমরা যে সমাজে বাস করি, সেই সমাজের সকলকে মিলেমিশেই আপনাকে ইসলামের সৌন্দর্যটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে। এই জিনিসটাই আমি বলবো। আর আরেকটি সর্বশেষ কথা, যেটা আমি আরেকটা দিন দিয়ে শেষ করতে চাই, আল্লাহ রসুল একদিন বললেন যে তোমরা সবাই সাদাকা করো। এক গরিব সাহাবী উঠে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সামর্থ্য নাই, কেমনে সাদাকা করবো? আল্লাহ রসুল বললেন যে মানুষের সাথে হাসি মুখে কথা বলাও সাদাকা। মানুষের সাথে হাসি মুখে কথা বলতে পয়সা লাগে? পয়সা তো লাগে না। কিন্তু আপনি এটা প্র্যাকটিস করে দেখেন, আপনি যদি মানুষের সাথে হাসি মুখে কথা বলেন, সমাজ কিন্তু বলতে যাবে।
আমরা সেই সমাজ বদলাতে চাই। শেষ কথা আমি যেটা বলতে চাই যে 24-এর এই যে প্রথমে আমরা হাজির কথা শুনেছিলাম, এই যে আমাদের প্রায় 1,500-এর মতো তরুণ ছাত্র জনতা, শিশু থেকে শুরু করে তারা প্রাণ দিল। তারা কি জন্য প্রাণ দিল? এই সমাজে যে আপনার বৈষম্য চলছিল এবং যে অরাজকতা চলছিল সেটাকে আপনার থেকে একটা ভালো অবস্থায় উত্তরণের জন্য, সেই উত্তরণের জন্য একটি গণভোটের আয়োজন করা হচ্ছে। আমরা যদি বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসতে চাই তাহলে সেই গণভোটে আর পক্ষে আপনারা কাজ করতে হবে, নতুবা এই দেশ আগে যেমন ছিল তেমন হবে, আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। সুতরাং আপনারা প্রত্যেকে এক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করবেন। ভোট আপনি কাকে দেবেন সেটা আপনার ব্যাপার, সে ব্যাপারে আমি কিছু বলবো না। কিন্তু সেই সংস্কারের পক্ষে আপনাদের সবাইকে সজাগ এবং সতর্ক থেকে ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অসংখ্য মুবারকবাদ নূর ভাইকে। অল্প কথায় অনেক কিছু আমরা শুনতে পারছি, জানতে পারলাম।